اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأسلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 170তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সূরা মাইদার 3 নম্বর আয়াতের অর্ধেক তিলাওয়াত করেছিলাম। অতটুকু তিলাওয়াত করে ইনশাআল্লাহ আজকে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, যে প্রাণী এমনিতেই মরে গেছে। ওয়াদ্দাম, রক্ত। কোন রক্ত? আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। প্রাণী যখন জবাই করা হয় যে রক্তটা প্রবাহিত হয় সেটা হারাম রক্ত, সেটা নাপাক রক্ত। এছাড়া মাংসে যে রক্তটা লেগে থাকে, যেমন গোস্ত কাটার পরে যে রক্তটা লেগে আছে, ওটা হারাম না। ওয়াদ্দাম ওয়ালাহমুল খিনসির, এবং শূকরের গোশত। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, এবং যেটা আল্লাহ ছাড়া ভিন্ন কারো জন্যে জবাই করা হয়েছে। কুরবানি বা যে কোনো প্রাণী হালাল হওয়ার জন্য জবাইয়ের দুটি শর্ত আছে। এক হচ্ছে আল্লাহর নামে হতে হবে, কুলু মিম্মা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, সেই প্রাণী তোমরা ভক্ষণ করো না যেটা আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে জবাই করা হয়েছে, যেটাতে আল্লাহর নাম উল্লেখ করা হয়নি। দ্বিতীয় হচ্ছে যেটা আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে জবাই করা হবে, ভিন্ন কারোর জন্য জবাই করা হবে, সেটাও হারাম। আল্লাহ ছাড়া আল্লাহর নাম নেওয়া হয়নি, সেটা যেমন হারাম, যেটা আল্লাহ ছাড়া ভিন্ন কারোর জন্য জবাই করা হয়েছে সেটাও হারাম। কবিরাজ কোনো তদবিরের জন্য, কোনো জাদু কাটাবার জন্য বলল যে একটা ছাগল জবাই করে সেটা গরিব মিসকিনকে খাইয়ে দেন। কবিরাজ এটা সে কেন বলেছে? কারণ তার জিন তাকে বলেছে যদি এই তদবির করতে হয় তাহলে তোমাকে একটা ছাগল জবাই করতে হবে। তো এটা সেই জিনকে খুশি করার জন্য। জিনের কি এমন স্বার্থ আছে সে মানুষের এত কথা শুনে, মানুষের কাজগুলো আদায় করে দেয়? কারণ মানুষ তাকে তার বন্দনা করে, আর জিন এটা খুব ভালোভাবে অনুভব করতে চায় যে মানুষের জন্য সে বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে, সেই মানুষ তার বন্দনা করছে, তার ইবাদত করছে। এটা জিনের কাছে খুবই প্রিয় একটি কাজ। এজন্য সে মানুষকে এইভাবে শিরকে লিপ্ত করে। তো বলে যে তুমি একটা প্রাণী জবাই করতে বলো তাকে আমার জন্য। তো কবিরাজ যদি বলে যে জিনের জন্য জবাই করেন, কেউ তো জবাই করবে না। তো কবিরাজ তখন বলে যে একটা প্রাণী জবাই করে গরিব মিসকিনকে খাইয়ে দেন, কারণ ওই জিন এসে তো এই গোশত খাবে না। তো বলে যে সে জবাই করে, আল্লাহর নামেই জবাই করে, গরিব মিসকিনকে খাইয়ে দেয়। কিন্তু তলে তলে কি কি হলো? এখানে কিন্তু মূলত জিনকে খুশি করার জন্য এই প্রাণীটা জবাই করা হলো। হ্যাঁ, তো এটাও কিন্তু আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে হচ্ছে। হ্যাঁ, মানুষ না বুঝে যদি আল্লাহর নামে করা হয় এবং সে যদি না জানে যে এখানে জিনকে খুশি করার জন্য করা হচ্ছে, তাহলে এই ব্যক্তি তো শিরকে লিপ্ত হচ্ছে না, সে তো হারাম করছে না। কিন্তু আমাদের জানা থাকা জরুরি কি এমন বিষয় আছে তদবিরের মধ্যে যে কবিরাজ অথবা কিছু কিছু হুজুর সে বলছে যে এই তদবিরের জন্য তোমাকে একটা প্রাণী জবাই করতে হবে। কি এমন বিষয় আছে যে প্রাণী জবাই করার প্রসঙ্গটা এখানে চলে এলো? এটা মূলত বলি। তো কেউ যদি না বোঝে সে তো সরাসরি শিরক করছে না, কিন্তু বোঝাটা জরুরি। না বুঝা, না জানা, এটা ইটসেলফ একটা আহ অকারেন্স, এটাও একটা অন্যায়।
এজন্য আমাদেরকে এই বিষয়টা জানা জরুরি, অন্যকে জানানো জরুরি। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতাওয়াদ্দিয়াতু ওয়ান নাতিহা, শ্বাসরোধ করে যে প্রাণীকে হত্যা করা হয়েছে, অথবা কোনো কারণে যে প্রাণী শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করেছে, যে প্রাণীকে ছুঁড়ে মারা হয়েছে, যে প্রাণী উপর থেকে পড়েছে, যে প্রাণীকে আঘাত করে হত্যা করা হয়েছে, অথবা আহ কোন হিংস্র প্রাণী, ওমা আকালা সাব, কোন হিংস্র প্রাণী যে প্রাণীকে ভক্ষণ করেছে, বাঘে খেয়েছে, সিংহে খেয়েছে, নেকড়ে খেয়েছে, এই জন্য মারা গিয়েছে, এই ধরনের সমস্ত প্রাণী হারাম। আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন দরকার। যে আগে মৃত প্রাণী দেখা যেত, দিন মোহাম্মদ স্যার উনি অনেক আগেই আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের স্যার ছিলেন। উনি একবার একটা লেখায় উল্লেখ করেছেন যে আগে দেখতাম যে আমাদের ঘরের কাছে একটা ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনে মৃত প্রাণী, মৃত মুরগি পড়ে থাকতো, কিন্তু এখন আর সেই মৃত মুরগিগুলো দেখা যায় না। অর্থাৎ এই মুরগিগুলো এই বিভিন্ন হোটেলে 2 নাম্বার মুরগি হিসাবে চলে, মৃত মুরগি না, 2 নাম্বার মুরগি। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার এইভাবে তারা এই মুরগিগুলো চালিয়ে দেয়। সুতরাং আমাদেরকে বাহিরে যখন আমরা খাবো সতর্কতা অবলম্বন করা দরকার যে আমরা আসলে যেখানে খাচ্ছি সেটা কতটুকু বিশ্বস্ত, সেই জায়গাটা থেকে এটা নিরাপদ অন্তত মাছ খাওয়া। যদি কোনো জায়গার ব্যাপারে আমরা নিরাপদ হতে না পারি, সেখানে মাছ আমরা খাবো, কারণ মাছের ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত শরায়ত নাই। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম যে কোনো মৃত, কোনো হিংস্র প্রাণী যদি কোনো প্রাণীকে ভক্ষণ করে এবং তার মৃত্যু হয়, ইল্লামা দাক্কাইতুম, তবে যদি এমন হয় উপর থেকে পড়ে গেছে, কোনো প্রাণী আঘাত করেছে, কোনোভাবে জখম হয়েছে, অথবা কোনো হিংস্র প্রাণী খেয়েছে কিন্তু প্রাণীটা মারা যায় নাই, তখনও তার প্রাণ আছে, প্রাণ থাকা অবস্থায় তাকে জবাই করা হয়েছে আল্লাহর নামে, এমন হলে সেই প্রাণীটাকে হালাল হবে এবং সেটা খাওয়া যাবে। ওমা দুবিহা আলা নুসুবি, এবং যা কিছু নুসুবের উপরে, নুসুব মানে হয় যেটা নাসব, যেটা স্থাপন করা হয়েছে কোনো কিছু। হ্যাঁ, তো এই নুসুব বলতে এখানে কি উদ্দেশ্য, এটা নিয়ে সংশয় আছে। কেউ বলেন যে কাবার কাছে কিছু পাথর ছিল, সেই পাথরের উপর তারা বলে দিত, মুশরিকরা বলে দিত, সে পাথরের উপরে বা এ ধরনের বলি দেওয়ার যে স্থান আছে অন্য ধর্মাবলম্বীদের, ওখানে যে প্রাণীগুলো বলি দেওয়া হয় এইগুলোর কথা বলা হয়েছে। কেউ বলছে নুসুব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কায় যে 360টি মূর্তি ছিল, সেই মূর্তির নামে, সেই মূর্তির সামনে গিয়ে তারা প্রাণী বলি দিত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। এক কথায় যেটাই বলি, এটাই উদ্দেশ্য যে প্রাণীগুলোকে বলি দেওয়া হয়েছে বিশেষ ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো উৎসব উপলক্ষে বা বিশেষ কোনো পদ্ধতিতে জবাই করা হয়েছে। ওয়াং তাস্তাকসিমু বিল আজলাম, আজলাম মানে হচ্ছে তীর দিয়ে কোনো ভাগ্য নির্ণয় করা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও হারাম করছেন। প্রাণীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছেন, যেমন ভাগ্য নির্ণয়ের জন্য, ইস্তেখারার জন্য, ভালো হবে কি হবে না, তারা তীর বের করতো, 2 ধরনের তীর থাকতো, যে এই তীর বের হলে না ঠিক আছে কাজটা করা যাবে, আর এই তীর বের হলে করা যাবে না। এই যে তারা আন্দাজে তীর বের করছে এবং তার উপর ভিত্তি করে তারা ভবিষ্যতের কোনো একটি কাজের বিষয়ে তারা বলছে, তো গায়েব তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তো এটাও হারাম। তো ঠিক একইভাবে এখান থেকে আমরা বলতে পারি টিয়ার মুখে যে বিভিন্ন সময়ে আমরা দেখি যে রাস্তায় বসে থাকে, চিঠি বের করে, তারা নির্ণয় করে, অতয়রা, পাখি উড়ে যাওয়া, অথবা হচ্ছে সকালবেলা মৃত প্রাণী দেখলে, গাধা দেখলে, অথবা কাকের ডাক শুনলে, এই যে বিভিন্ন কথা প্রচলিত আছে, সবই এই আকীদার মধ্যে পড়ে যায় যে এভাবে, যে রাতের বেলা সুই দেখলে বা সুই পড়ে গেলে, সুই হারিয়ে গেলে এটা হবে, নাকফুল মহিলাদের হারিয়ে গেলে এটা হবে। হ্যাঁ, অথবা এই জাতীয় যে বিষয়গুলো আছে, এগুলো সবই হচ্ছে কুসংস্কার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে তাকদীর, আল্লাহ রাব্বুল আলামিন যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সেই আকীদা পরিপন্থী বলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকেও হারাম করছেন। যালিকুম ফিসক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো পাপাচার। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আল ইয়াউমা, আজ, ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, যারা কাফের, যারা কুফরি করেছে, তারা তোমাদের দ্বীনের ব্যাপারে নিরাশ হয়ে গেছে। অর্থাৎ কাফেররা খুব ভালোভাবেই জানে, আজও অব্দি এই কথা অবশ্যই প্রযোজ্য। এটা শুধুমাত্র সেই আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিনের জন্য প্রযোজ্য ছিল এমন নয়, আজও প্রযোজ্য। তারা জানে মুসলিমদেরকে যদি বলা হয় ইসলাম থেকে ফিরে যাও, তারা ইসলাম থেকে ফিরবে না। কারণ যে একবার এক আল্লাহর একত্ববাদের বিষয়টা বুঝেছে, তাকে কাফের বানানো, তাকে মুশরিক বানানো এতটা ইজি নয়, এতটা ইজি নয়। এই জন্য তারা কি করছে, তারা দিন থেকে মানুষকে বিতাড়িত করার ব্যাপারে যেহেতু নিশ্চিত হয়ে গেছে, তাই তারা ছল চাতুরির আশ্রয় নেয়। কি ধরনের আশ্রয় তারা নেয়, তারা পরিপূর্ণ দিন থেকে না সরিয়ে বিশেষ কোনো বিধান থেকে, বিশেষ কোনো বিষয় থেকে সরায়। তারা এভাবে বোঝায় তুমি তো আর মূর্তি পূজা করছো না, জাস্ট তাদের উৎসবে গিয়ে একটু সম্প্রীতি জাহির করছো। এই যে বিভিন্ন সময় যে পূজায় যাওয়া হয়, হ্যাঁ, মুস্তাশরিকিনরা আহ, মানুষকে বলছে না যে ইসলাম অসত্য,
বরং তারা কি করে, ইসলামের ইতিহাসের মধ্যে সাহাবা কেরামের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কোরআনে কোন একটা আয়াতের নামে তারা কি করে, একটা মিথ্যা ঢুকিয়ে দেয়, একটা সংশয় ঢুকিয়ে দেয়, এইভাবে মুমিনদের ঈমানকে দুর্বল করে দেয়। তো তারা এইভাবে প্রতারণার আশ্রয় নেয়। আল্লাহ কি বলছেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, কাফেররা তোমাদের দ্বীনের ব্যাপারে নিরাশ হয়ে গেছে। তো ইসলামের সত্যতা সুস্পষ্ট। হ্যাঁ, তো ইসলামের প্রচার প্রসার এটা খুব সহজ কাজ, কিন্তু আমরা কতটা নির্জীব হয়ে গেছি যে সেই সত্যটা আজকে আমরা প্রচার করতে, প্রকাশ করতে, প্রসার করতে আমরা পারছি না। আমরা, এর মানে কি, একটা রুমে দুজন মানুষ থাকে, একজন জুয়া খেলে, একজন মদ খায় বা সিগারেট খায়, আর একজন পাঁচ ওয়াক্ত নামাজি। তো সাধারণত যদি 6 মাস যায় দেখবেন কেউ না কেউ প্রভাবিত হয়, হয় যে গান শুনছে, নামাজ যে পড়ে সে নামাজের পরে এসে দেখবেন যে গান শুনে, অথবা এমন হবে যে ব্যক্তি ওই গান শুনতো, মদ খেত, সিগারেট খেত, সে নামাজি হয়ে গেছে। সঙ্গ মানুষকে প্রভাবিত করে। যদি আগুনের প্রভাবটা বেশি থাকে তাহলে পানি আগুনকে নিভাতে পারবে না, আমেরিকায় নিভাতে পারছে না। আর যদি আহ পানির প্রভাবটা বেশি হয়, আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে। তো এখন এক রুমে দুজন আছে, একজন খারাপ একজন ভালো, ভালোর প্রভাবে খারাপ প্রভাবিত হচ্ছে, তার মানে কি ভালো সে খাঁটি, ভালো প্রভাবিত হচ্ছে খারাপের দ্বারা, তার মানে যে ভালো সে পরিপূর্ণরূপে ভালো নয়। তো বাতিলের প্রসার ঘটছে, সয়লাব হচ্ছে, কিন্তু দিনের যে পরিমাণ প্রসার প্রচার হওয়া দরকার ছিল সেই পরিমাণ হচ্ছে না। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই সত্য দিন নিয়ে, আমাদের যে স্ট্রেংথ নিয়ে যে শক্তি আমাদের আছে, সেই শক্তি ধারণের, প্রকাশ করার যে ক্ষমতা দরকার, আমার যতটুকু খাঁটি হওয়া দরকার, আমার সেই পাত্রটা নাই, আমার সেই অন্তরটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ করেন। তো আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, কাফেররা আজ নিরাশ হয়ে গিয়েছে তোমাদের দিনের ব্যাপারে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদের হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে আমি জানি। বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, ভাষণ দিয়েছেন, আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। দিন পরিপূর্ণ। দিন সুপার শপের কোনো প্রোডাক্ট না। আপনি সুপার শপে ঢুকলেন, আপনার পছন্দ মতো দুটো প্রোডাক্ট কিনলেন, বাকিগুলো রেখে দিলেন, আপনার যতটুকু ইচ্ছে ততটুকু নিলেন। এটা সুপার শপের কোনো প্রোডাক্ট না যে আপনি কিছু নেবেন কিছু রাখবেন, সে সুযোগ নাই। ইসলামে প্রবেশ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং সম্মিলিতভাবে প্রবেশ করো। মানে খামখেয়ালি কোনো সুযোগ নাই এখানে যে আমি কিছু মানলাম কিছু মানলাম না। তো কাফেররা এই কাজটা করে যে না, এটা ছাড়লে আর কি হলো, এতটুকু বাদ দিলে আর কি হলো, তুমি তো আর কাফের হয়ে যাচ্ছ না এতটুকু দ্বারা। এইভাবে তারা মানুষকে, একজন শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয়, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে, যে ব্যক্তি আহ ফরজ ফরজের প্রতি খুব মানে গুরুত্ব আরোপ করে, ফরজ ছাড়তে চায় না, তাকে ধোকা দেয় যে তুমি মানে অন্তত এটা তো ওয়াজিব, ওয়াজিবটা ছাড়ো, ফরজ ছাড়া লাগবে না। হ্যাঁ, প্রথম ফরজ মানবে না। যখন তাকে দিয়ে ওয়াজিব ছাড়াতে পারে না, তখন বলে এটা সুন্নাত, জাস্ট সুন্নতটা এটা ছেড়ে দাও। সুন্নত সুন্নতি তো একদিন ছাড়লে গুনাহ হয় না, তো ছাড়ো। মানুষ যখন সুন্নতের প্রতিও খুব গুরুত্ব আরোপ করে, তখন তাকে বলে যে, শয়তান বলে যে সুন্নত তো ঠিক আছে, রাসূল করেছেন, এটা তুমি কেন ছাড়বা, এটা তো মুস্তাহাব, মানে এটা তো সুন্নত না, তুমি এটা ছাড়ো। হ্যাঁ, যখন কেউ মুস্তাহাব আমল ছাড়ে না, তখন শয়তান বলে আচ্ছা এটা তো জায়েজ, এটা করলে তো গুনাহ হবে না, এটা করো। অর্থাৎ এমন একটা কাজে প্রথম পর্যায়ে তাকে লিপ্ত করে, যেটা করলে তার গুনাহ হয় না, সওয়াবও হয় না। এতে করে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন তাকে বলে তুমি সুন্নতটা ছাড়ো। সুন্নত যখন ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে যায়, তখন তাকে বলে তুমি ওয়াজিব ছাড়ো, ফরজ ছাড়ো। একসময় তাকে বলে হারাম কাজ করো। এইভাবে শয়তান মানুষকে ধীরে ধীরে নিয়ে যায়। এজন্য আল্লাহ কি বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তান একটা পদঙ্ক দেয় যে এক পা আসো, এক পা আসো। তো তুমি তোমরা শয়তানের পদঙ্ক পদঙ্ক অনুসরণ করো না। আল্লাহ কি বলছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, তাদেরকে ভয় করে চলো না, ভয় করো আমাকে। আজকে কাফেরদের ভয়ে আমরা কত বিধানকে সংকোচের কারণে সমাজ কি বলবে, রাষ্ট্র কি বলবে, অমুক কি বলবে, সত্য গোপন করতে করতে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছেছি, সত্য এখন আমাদের কাছে অন্যায়, জিহাদ আমাদের কাছে অন্যায়, কিতাল আমাদের কাছে অন্যায়, জঙ্গিবাদ এরা জঙ্গিবাদ। আমি সৌদি আরবে শুধুমাত্র কেফিয়া পড়েছিলাম, ফিলিস্তিনের পতাকা পড়েছিলাম, সেই জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, 2 ঘন্টা আমাকে আটকে রেখেছে। কতটা, একদিকে তারা বলছে তারা খাদিমুল হারামাইন, হারামাইনের খাদেম। হ্যাঁ, যে হারামাইন তারা নিজেদের সম্মানকে অর্জন করেছে, তারা সেই বিষয়টা ভুলে সেই হারামাইনে তারা মানুষকে গ্রেপ্তার করছে কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য, যে কেন এখানে কেফিয়া পড়া হলো, ফিলিস্তিনের পতাকা সম্বলিত কেন একটা পাগড়ি মাথায় পড়া হলো। তো যাই হোক, এটা আমরা বলছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে তোমার উপর পরিপূর্ণ করে দিয়েছি। দিনকে পরিপূর্ণ করার সাথে হচ্ছে আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করার সম্পর্ক। অর্থাৎ এটা যেন যে আল্লাহর দিন পেল না, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পেল, যা তাকে তার নাফরমানের মধ্যে ডুবিয়ে রেখেছে, হ্যাঁ, তাকে ভুলিয়ে রেখেছে। ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, দিন ছাড়া আল্লাহ নিয়ামত পরিপূর্ণ হতে পারে না। আর কেউ দিন পেল, আর কিছু সে পেল না, সে সমস্ত কিছুই পেল, দুনিয়া শেষ হয়ে যাবে। এবং দিনের মধ্যে পরিপূর্ণ সমস্ত কিছু আছে। একজন সালা বলছেন, যদি সমস্ত দুনিয়া নাজ নিয়ামতকে আমার সামনে রাখা হয় আর আমাকে বলা হয় যে তুমি সমস্ত দুনিয়া নাজ নিয়ামত নিবে, নাকি আরেক পাশে রাখা হয়েছে দুটি সাজদা, নাকি তুমি দুইবার সাজদা করার সুযোগ নেবে, আমি দুবার সাজদা করার সুযোগকে আমি বেছে নেব, কারণ এই দুই সাজদার মাঝে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত নিহিত রয়েছে, তো আমি দুই সাজদাকে বেছে নেব। তো আল্লাহ বলছেন, আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি দিনকে পরিপূর্ণ করেছি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি। যেন এই দিনের পরিপূর্ণতাই হচ্ছে আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করা। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি সিলেক্ট করেছি, পছন্দ করেছি। ইসলাম সিলেক্টেড। আমার জন্য কোনটা উত্তম, কি উত্তম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি স্রষ্টা, আমি রব, আমি খালেক, আমি জানি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমন একটা সময় কি যায়নি সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তাকে অস্তিত্বে এনেছি, তার জন্য কি করলেন কি অকল্যাণ আমি জানি। যা কিছু আছে, যত মতবাদ আছে, যত থিওরি আছে, যত পলিসি আছে, যত ফিলোসফি আছে, যত রিলিজিয়ন আছে, যত ধর্ম আছে, সমস্ত কিছুর মধ্য থেকে আমি একটাকে বাছাই করেছি, সিলেক্ট করেছি আমাদের জন্য। যখন আমরা দোকানে যাই, যখন বুঝি না, দোকানদারকে বলি যে ভাই আমার জন্য কোনটা ভালো হবে, আপনি বাইসে দেন। দোকানদার আমার মামাতো ভাইও না, খালাতো ভাইও না, চাচাতো ভাইও না, তারে বলি যে ভাই কোনটা ভালো হবে বেছে দেন। তার মানে কি আমি ব্যর্থ? আমি একটা প্রোডাক্ট চিনি না, আমি একটা কলা চিনি না, হ্যাঁ, আমি মাছ চিনি না, দোকানদারে বলে আপনি বেছে দেন, মানে কি আমি চিনি না? তো এতটুকু যখন আমি চিনি না, তাহলে দিনের ব্যাপারে, আমার ব্যাপারে, এবং বেছে দিচ্ছেন স্বয়ং আল্লাহ, সেই দিনের ব্যাপারে আমার সংশয়, আমার দ্বিধা কিভাবে কাজ করে? আ- আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, সেই ব্যাপারে আমি কিভাবে স্পর্ধা করি? ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন ফিল ইসমি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন, যদি কখনো এমন হয় কোন দুর্ভিক্ষে কেউ পড়েছে, পাপের ইচ্ছা করে নাই, বাধ্য হয়ে খেতে হয়, তো আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম, তো জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, চির দয়ালু। এরপর বলছেন যে হারাম তো বললেন, এবার আমাদেরকে বলেন হালাল কি? ইয়াসআলুনাক, তারা আপনাকে জিজ্ঞেস করে, মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি হালাল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে হালাল হারাম গুলো উল্লেখ করছেন, এটা এটা হারাম। হালালের ব্যাপারে প্রশ্ন করছে, আল্লাহ বলছেন কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, উত্তম সমূহ তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। উত্তম কোনটা? উত্তম সমূহ কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কমন সেন্স দিয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, সালাফগণ সেটা ব্যাখ্যা করেছেন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। এবং কোরআন মাজিদ পড়ে যে মিজাজ তৈরি হয়, আকলে সালিম তৈরি হয়, সুস্থ মস্তিষ্ক তৈরি হয়, এই সুস্থ মস্তিষ্ক যেটাকে তাইয়্যিব বলছে, হালাল বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহ, আল ইসমু মাহাকা মাহাকা ফিস সাদ ওয়া কারিহা ইয়াত্তালি আলাইহিন নাস, যে পাপ হচ্ছে সেটা যেটা তোমার মনে খচখচ ভাব তৈরি করে, এবং তুমি অপছন্দ করো যে মানুষ এটা জানো। একটা মূলনীতি, যে এটা মানুষের স্বভাব, যেটা একটা বৈশিষ্ট্য, একটা ফিতরা তারা দিয়ে দিয়েছেন। উত্তমকে উত্তম অনুভব করতে পারা, অন্যায়কে অন্যায় অনুভব করতে পারা। এখন অন্তর যদি মরে যায়, যদি পচে যায়, যদি নিকৃষ্ট হয়ে যায়, রুচির স্বভাব পরিবর্তন হয়ে যায়, তাহলে তো ভিন্ন কথা। মদের যে দুর্গন্ধ, যখন কারো সেই মদটা ভালো লাগতে থাকে, তার মানে কি রুচির পরিবর্তন ঘটেছে। হ্যাঁ? তো ঠিক একই রব্বুল আলামিন বলে দিচ্ছেন সমস্ত উত্তম কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। হারামের একটা বর্ণনা দিচ্ছেন, এরপর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উত্তমকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন, হ্যাঁ, তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। কুকুরকে প্র্যাকটিস করানো হয় অনেক সময় যে শিকার ধরার ব্যাপারে। তো সেই প্রশিক্ষিত কুকুরগুলো অনেক সময় শিকার ধরে, যেমন কি বলে, আহ বন্য কোনো হরিণ ধরলো, অথবা খরগোশ ধরলো, কিন্তু সে খেলো না, মালিককে নিয়ে এলো। এরকম প্রশিক্ষিত কুকুর যদি কোনো কিছু নিয়ে আসে এবং সেগুলোর আল্লাহর নাম উল্লেখ করো,
অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, প্রশিক্ষিত কুকুর যদি কোনো খরগোশ বা কোনো প্রাণী ধরে আনে যে প্রাণী হালাল, তাহলে সেটা যদি প্রশিক্ষিত কুকুর সে খেলো না, কিন্তু আল্লাহর নাম নিয়ে জবাই করার সুযোগ হলো না, সেটা হালাল হবে কি হবে না? আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সেই প্রাণী হালাল হবে না, যদি না তাকে জবাই করার সুযোগ মেলে। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াজকুরুসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আফসোস আফসোস আমরা বুঝি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নিচ্ছেন। হ্যাঁ, আমরা বলি যে কেন এই 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 এই- এই সাজা আমাকে কেন পেতে হলো, এই রোগটা আমার কেন হলো, এই প্রবলেমটা কেন হলো, আমার যে পাপের সাজা, কোন পাপের কারণে আমার এই সাজা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন। অধিকাংশ পাপের সাজা, অনেক পাপের প্রাথমিক সাজা আমরা দুনিয়াতেই পেয়ে যাই। আল্লাহ দেন, দুনিয়াতেই দিয়ে দেন। কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন, মন্দ যা কিছু স্পর্শ করে, হ্যাঁ, ফামিন আনফুসিকুম, তোমাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। জন্ম থেকে মৃত্যু কয় সেকেন্ড, অনন্ত কালের তুলনায়, হ্যাঁ, সময়ের ব্যাপ্তির তুলনায়, আদম আলাইহিস ইসলামের সৃষ্টি থেকে কিয়ামতের সময়ের যে ব্যাপ্তি, অন্তত এই ব্যাপ্তির তুলনায় আমার জীবন কতটুকু, এক মুহূর্ত, চোখের পলক, তাই না? তো আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আমরা কেন এই জীবনকে এত বিস্তৃত, এত মানে এত বড় মনে করছি? কেন? কই কিছু তো হয় না। চোখের গুনাহ তো করেছি, কিছু তো হয় নাই। কিন্তু এই চোখের গুনাহ যখন আমি করব, তখন আমার মেধা শক্তি লোপ পায়। তো মেধা শক্তি লোপ পায়, এরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়, ডাক্তারের কাছে দৌড়াই। কিন্তু এটা যে আমার পাপের কারণে আমরা অনেক সময় বুঝতেও পাই না। তার মানে মানে চোখের দৃষ্টি কম মানে এটাই না যে চোখের পাপ সে করেছে, সেটা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজা দিয়ে থাকেন। আর যদি দুনিয়াতে সাজা নাও দেন, কবর আর কত দূর, কিয়ামত আর কত দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কমার, একটা প্রমাণ হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল আবি কুবাইসের সামনে দাঁড়িয়েছিলেন। মক্কার মুশরিকরা চ্যালেঞ্জ করলো যে তুমি যদি সত্য নবী হয়ে থাকো, এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মুআজিজা দিয়েছেন এটা। তিনি ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল। তো ওয়ানশাক্কাল কমার ইকতারাবাতিস সাআ, আমরা বলি যে কত দূর কিয়ামত, আমার মৃত্যু, মানে আমাদের ভাবসাব এমন যে আমাদের মৃত্যুই তো কত দূর, কিয়ামত তো বহুত দূরকে বাদ। এখন পর্যন্ত যে মানে আহ দাজ্জাল আসে নাই, এখনো পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসে নাই, এখনো পর্যন্ত মাহদী আসে নাই, আরো তারপরে আহ ইয়াজুজ মাজুজ বের হয় নাই, কত দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আল্লাহ বলছেন নিকটবর্তী, আমরা বলছি দূর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের গাফিল অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ অভিমুখী করেন। জিকিরের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। তো আফওয়ান, আজকের মতো আমি এখানেই দাস শেষ করতে চাচ্ছি, যদি অনুমতি মেলে।